আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসিকে ছাড়া লিগস কাপের রাউন্ড অফ 16 ইন্টার মায়ামি তাদের সর্বশেষ ম্যাচে বিদায় নিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, চাকরিগত ব্যস্ততার কারণে এই জিনিসগুলো কভার করতে পারিনি। তবে একটা জিনিস একেবারে চোখের সামনে স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে লিওনেল মেসির না থাকলে কোনো একটা ট্রফিতে, বিশেষ করে এমন টাইপের টুর্নামেন্টে খুবই গুরুত্বপূর্ণ মোমেন্টে কামব্যাক করাটা আসলে খুবই খুবই কঠিন হয়ে যায় এবং ইন্টার মায়ামি একেবারে হারে হারে লিওনেল মেসি অনুপস্থিতিটা টের পেয়েছে এই ম্যাচে। দেখুন, মাতিয়াস রোহাস এবং ডিয়েগো গোমেজ দুর্দান্ত শুরু করেছিলেন। দুজন মিলে ৬২তম মিনিটের মধ্যেই কিন্তু দুটো গোল আদায় করে নিতে পেরেছিলেন এবং প্রতিপক্ষের উপর যথেষ্ট চাপ তৈরি করে ফেলেছিলেন। তবে ইন্টার মায়ামির যে ডিফেন্স লাইনটা আছে, যেটা ভেঙে পড়া একেবারে সময়ের ব্যাপার। কোনো না কোনো ম্যাচে এমন ডিফেন্স লাইনের মাসুল গুনতে হবে, এটা একেবারে অনুমিত একটা ব্যাপার ছিল এবং একের পর এক ভুলের মাধ্যমে ডিফেন্সে ইন্টার মায়ামি রীতিমতো সাফার করেছে এবং শেষের দিকে এসে যদি ইন্টার মায়ামি আরও একটা দুটো গোল কনসিড করতো, আমি খুব একটা বেশি অবাক হতাম না। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে সার্জিও বুস্কেটসকে একজন সেন্টার ব্যাক হিসেবে খেলতে হয়েছে, যেখানে নোয়া অ্যালেন, জর্ডি আলবা, টমাস অ্যাবিলেস, মার্সেলো ওয়েগান্ট কেউ ডিফেন্সিভ জায়গা থেকে ভালো কোনো পারফরমেন্স দিতে পারেননি। এটা একেবারে চর্বিত চর্বণ, অর্থাৎ একই টপিক নিয়ে আমরা দিনের পর দিন আলোচনা করছি। ইন্টার মায়ামির সবচেয়ে বড় দুর্বলতার জায়গা তাদের ডিফেন্স, সেটা নিয়ে বড় সময় ধরে কিংবা সেটা নিয়ে যথেষ্ট ব্যাকআপ না রাখার যে একটা দুর্বলতা, সেটা এমন টাইপের টুর্নামেন্টে অনেক বেশি করে বোঝা যায়। এমএলএসে কামব্যাক করার সুযোগ থাকে লিগে, তবে এমন টাইপের টুর্নামেন্টে যেখানে নকআউট স্টেজ, সেখানে একটা ম্যাচের একটা বাজে 90 মিনিট কিংবা বলা চলে যে বাজে 25 থেকে 30 মিনিটে কিন্তু একটা টুর্নামেন্ট থেকে আপনাকে একেবারে ছিটকে ফেলবে। প্রতিপক্ষ কলম্বাস ক্রু যখন 69তম মিনিটের মধ্যে দুটো গোল দিয়ে ফেললো, অর্থাৎ 67 এবং 69তম মিনিট, তারপরও কিন্তু কামব্যাক করার সুযোগ ছিল এবং ওই সময়টাতে লিওনেল মেসি থাকলে শেষের দিকে এসে প্রেশার ক্রিয়েট করে ইন্টার মায়ামিকে আরও একটা গোল এনে দিতে পারেন বা পারতেন। বিশেষ করে গত সিজনে আমরা লিগস কাপ এই টুর্নামেন্টে বারবার করে শেষের দিকে লিও মেসির ক্লাচ মোমেন্ট দেখেছি। ইন্টার মায়ামির খেলাতে ক্লাচ মোমেন্টটা মিসিং ছিল। ইন্টার মায়ামি কোচ স্পষ্টত স্বীকার করে নিয়েছেন, আপনার দলে যখন গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন প্লেয়ার ইনজুরিতে থাকবেন, তখন সেটার জন্য আপনাকে সাফার করতে হবে এবং লিও মেসি না থাকলে সেটা আরো প্রকট আকারে বোঝা যায়। অর্থাৎ টাটা মার্টিনো স্পষ্টত জানিয়েছেন যে ইন্টার মায়ামির জন্য এই ম্যাচটাতে লিওনেল মেসি না থাকাটা সত্যিকার অর্থে বিশাল একটা নেগেটিভ পয়েন্ট হয়েছে। এখন কথা হচ্ছে ইন্টার মায়ামির সামনে কি আছে, লিওনেল মেসি কবে ফিরবেন। এই ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত 25 ম্যাচে 53 পয়েন্ট নিয়ে ওভারঅল দুই কনফারেন্স মিলিয়ে কিন্তু ইন্টার মায়ামি এমএলএসে পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে আছে এবং এই মুহূর্তে ইন্টার মায়ামির জন্য আমি একেবারে ক্লিয়ার কাটভাবে বলতে চাই, সবচেয়ে বড় ফ্যাক্টর, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে এমএলএসের ট্রফিটা ক্লেমিং করা, সাপোর্টার শিল্ড অর্থাৎ রেগুলার সিজন উইনার হওয়া, তারপর এমএলএস কাপে পার্টিসিপেট করা, সেখান থেকে একটা ট্রফি নিশ্চিত করা এবং এই ম্যাচগুলোর জন্য লিও মেসি নিঃসন্দেহে সবচেয়ে ক্রুশাল প্লেয়ার হবেন এবং নিশ্চিত করে বলতে চাই লিওনেল মেসিকে সিজনের শেষ ভাগটাতে এসে, অর্থাৎ এমএলএসের শেষ ভাগটাতে এসে দুর্দান্ত একের পর এক পারফরমেন্স উপহার দিতে হবে। টাটা মার্টিনোকে যখন জিজ্ঞেস করা হলো যে এমন সিচুয়েশনে লিওনেল মেসির অভাব যেহেতু বোধ করছেন, তাকে কবে পাবেন, টাটা মার্টিনো তখন বললেন যে লিওনেল মেসি প্রোগ্রেসের মধ্য দিয়ে আছেন, তবে এই মুহূর্ত পর্যন্ত আসলে কোনো একটা টাইম লাইন ফিক্স করা যাচ্ছে না। এই জিনিসটা আগের জানা কথা। লিও মেসি চাচ্ছেন সামনে সেপ্টেম্বরে তার যে দুটো ম্যাচ রয়েছে আর্জেন্টিনার জার্সিতে, সে দুটো ম্যাচ দিয়ে খেলায় ফেরার, অর্থাৎ অগাস্টের 25 তারিখে যে খেলা রয়েছে সিনসিনাটির বিপক্ষে, তারপরে সেপ্টেম্বরে 1 তারিখে যে খেলা রয়েছে শিকাগোর বিপক্ষে, এমএলএসের এই ম্যাচগুলো লিও মেসি সম্ভবত মিস করতে যাচ্ছেন। খুবই ক্রুশাল ম্যাচ হবে। পরবর্তীতে সেপ্টেম্বরের 15 তারিখে ফিলাডেলফিয়ার বিপক্ষে যে ম্যাচ আছে, সে ম্যাচটা দিয়ে আমি যে মুহূর্তে ভিডিও রেকর্ড করছি সেই মুহূর্ত পর্যন্ত আপডেটগুলো অন্তত এদিকে নির্দেশ করছে যে লিও মেসি একটা কামব্যাক করতে পারেন। তার আগে এই দুটো ম্যাচ সত্যিকার অর্থে ইন্টার মায়ামির জন্য অনেক ক্রুশাল হচ্ছে। যাওয়ার আগে আরও একটা কথায় মনে করিয়ে দিব, ইন্টার মায়ামি লিওনেল মেসির অনুপস্থিতিতে কোপা আমেরিকাতে আমার কাছে মনে হয় ভালো একটা রানই কাটিয়েছে এবং সব মিলে ভালো খেলেছে। তবে এই ব্যাপারটা ফিনিশ করে আসার জন্য, কোনো একটা টুর্নামেন্ট জয় করার জন্য যে মানসিকতার দরকার, যে ডিফেন্সটা দরকার, সেটা এই দলটার নেই এবং এই জায়গায় এসে আরও একবার ইন্টার মায়ামিতে লিওনেল মেসি ডিপেন্ডেন্সি দেখছি। লিও মেসি যদি সিজনের শেষ ভাগটা এসে ভালো করতে পারেন, তাহলে ইন্টার মায়ামি হয়তো বা একাধিক ট্রফি এখনও জয় করার একটা স্বপ্ন দেখতে পারে। না হলে ইন্টার মায়ামির জন্য ট্রফিলেস একটা সিজন কিন্তু অপেক্ষা করছে। আরও একবার ইন্টার মায়ামির এই সমীকরণে লিওনেল মেসি সবচেয়ে বড় অস্ত্র হবেন। ধন্যবাদ সবাইকে।